যে মরবে তাকে জামাত হতে হবে, যে মারবে তাকে জামাত হতে হবে, যারা আন্দোলন করবে তাদেরকে জামাত হতে হবে। এত হিসাব আপনি মেলানোর সময়টা পেলেন কোথায়? আমরা তো লাইভ দেখেছি পুলিশ গুলি করতে। পুলিশকে পাওয়ার দেওয়া হয়নি। পুলিশ তাহলে কার অর্ডারে গুলি করলো? আপনি দেখতে পাচ্ছেন পুলিশ সদস্য গুলি করেছে। আপনি এফআইআর এ আরেক পুলিশ সদস্য এটা লেখেনি, উল্লেখই করেনি। দায়িত্বশীল একজন বলেছে ওরা যখন আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ওদের সাথে আমরা বসবো। এরকম কথাও আমরা শুনেছি, এরকম কথাও আমরা দেখেছি। সো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে এই ছেলেগুলোকে উস্কে দিয়ে এই জায়গাটায় ঢুকানো হয়েছে। সরকার সব যে প্রধানমন্ত্রীকেই করতে হবে এমনও কোনো কথা নেই। এখানে তো দায়িত্বশীল অনেকে আছে। এখানে আমাদের শিক্ষামন্ত্রী আছে, আমাদের আইনমন্ত্রী আছে, দলের সেক্রেটারি আছে, এরকম অনেকে আছে। উনারা কিন্তু চাইলে এই ছেলেমেয়েগুলোর সাথে বসতে পারত। উনাদের অনেকের ছেলেমেয়েদের বয়স কিন্তু আমাদের এই শিক্ষার্থীদের থেকে বেশি। অনেকেরই বেশি। এই শিক্ষার্থীদের থেকে বয়স বেশি। শুধু তাই না, আমার তো মনে হয় আমাদের অনেক, অনেক আম এমপি মন্ত্রীরা আছে যাদের কিনা এই শিক্ষার্থীদের সমান নাতিপুতি আছে। তো আপনি যদি দেখেন উনাদের কিন্তু একটি বার মনে হয়নি যে আমরা আমাদের এই ছেলেদের সাথে বসি, দেখি তারা কি বলতে চাচ্ছে, দেখি না তারা কি চাচ্ছে। বরঞ্চ আমরা দায়িত্বশীল জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের irrelevant কথা শুনেছি। এমন সব কথা শুনেছি যেই কথাগুলো আমাদের এই ছেলেগুলোকে উস্কে দিয়েছে। যেই কাজগুলোর মাধ্যমে ওদের বয়স কম। আপনি দেখেন একেকটা ছেলেমেয়ের বয়স হচ্ছে ১২, ১৩, ১৪, ১৬, ১৮। এই বয়সে তো এমনিই তো রক্ত গরম থাকে। তার উপরে আবার এই বয়সটা তো আমরা সবাই পার করে এসেছি। তার উপরে আবার সেখানে আপনারা কি করছেন? আপনারা ঘি ঢেলে দিচ্ছেন আগুনের মধ্যে। আগুন তো দাউ, দাউ করে জ্বলে উঠবেই। কিন্তু তারপরও আমাদের ছেলেরা কিন্তু কিছু করেনি। তারা কি করেছে? আমরা দেখেছি একটি স্লোগান, সেই স্লোগানের প্রেক্ষিতে তারা স্লোগান দিয়েছে। কিন্তু আপনি যে বলেছেন যে হতাহত, এই হতাহতের ঘটনাটা কিভাবে গেল? আপনাকে এদিকেও একটু খেয়াল রাখতে হবে। আমরা দেখেছি আমাদের সরকারি দলের আমরা যদি সেকেন্ড ম্যান ধরি, তাহলে আমাদেরকে ধরতে হবে ওবায়দুল কাদের সাহেবকে। ওবায়দুল কাদের সাহেব উনি কি বলেছেন? উনি উনার একটি বিবৃতিতে উনি বলেছেন, "এই আন্দোলন ঠেকানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট।" এটি বলে উনারা উনাদের ছাত্র সংগঠনকে উনারা মাঠে নামিয়ে দিয়েছে এবং আমরা দেখেছি যেদিন ছাত্রলীগ মাঠে নেমেছে সেই দিনই কিন্তু এই রক্তের বন্যা বয়ে গেছে। সেই দিন থেকেই ধর পাকড়, মারামারি, রামদাহাতে দৌড়াদৌড়ি, এই সকল কিছু কিন্তু আমরা ভিডিওতে দেখেছি। একটি একটি অহিংস একটি আন্দোলনকে কিভাবে উস্কে দিয়ে নষ্ট করতে হয় সেটি আমাদের বর্তমান সরকার আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এটা অনেকটা কেমন জানেন? এটা অনেকটা হচ্ছে গিয়ে, "তুই আমার সাথে মারামারি করবি না কেন? আমি তো করব।" পায়ে পা দিয়ে ঝগড়া করা, যেটা কিনা আমাদের দেশে যেটাকে বলে। উনারা পায়ে পা দিয়ে ঝগড়া করে এই একটি অহিংস আন্দোলনকে সহিংসতার দিকে রূপ দিয়েছে। এখন যদি আমরা দেখি অন্যান্য আরো কিছু জিনিস আমরা দেখি। এখানে আমাদের আমাদের আমি ১ম এ বলেছি, আবারও বলছি, আমাদের সরকার যদি চাইতো এই আন্দোলনে একটি জীবন হানি হতো না। কোনো রক্ত ঝরতো না। এবং এই আন্দোলনকারী, এই যে আপনি এখন এদেরকে চিনছেন, আপনি এদেরকে জানছেন, এরা আপনি এদের কাউকে চিনতেনই না। কারণ এদেরকে বসে এদের সাথে কথা বলে এদেরকে সেটেল করে দিলেই কিন্তু হতো। এত কিছুর দরকার ছিল না। কিন্তু উনারা এটা করেনি। এটির কারণটি হচ্ছে গিয়ে আমি মনে করি আওয়ামী লীগের অ্যারোগেন্সি। গত ১৫ বছর ক্ষমতায় থেকে দেশে কোনো বিরোধী দল নাই, দেশে কোনো বিরোধী মত নাই। এই কারণে আওয়ামী লীগ দিনকে দিন উনারা অ্যারোগেন্ট থেকে অ্যারোগেন্ট হয়ে গিয়েছে। উনারা এত অ্যারোগেন্ট হয়ে গিয়েছে, উনারা আমাদের এই জি। তরুণ সমাজকে উনারা পাত্তা দেয়নি। উনারা কি মনে করেছে? আমি একটি জায়গায় দেখেছি একজন আমাদের দায়িত্বশীল একজন বলেছে, "ওরা যখন আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ওদের সাথে আমরা বসবো।" এরকম কথাও আমরা শুনেছি। এরকম কথাও আমরা দেখেছি। সো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে এই ছেলেগুলোকে উস্কে দিয়ে এই জায়গাটায় ঢুকানো হয়েছে। আপনি যদি দেখেন আরেকটি জিনিস, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উনারা আছে। আমাদের এই ছেলেগুলো, এই আন্দোলনকারী ছেলেমেয়েগুলো, তারা যদি কোন রকমের ভুল করে থাকে, তারা যদি কোন রকমের অন্যায় করে থাকে, তারা যদি কোন জানমালের কিছু ক্ষতি করে থাকে, যেকোনো কিছু তারা যদি করে থাকে, আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিবে। দেশের যে আমাদের যেই চলতি আইন আছে সেই দ্বারা তাদের শাস্তি হবে। হু ইজ ছাত্রলীগ? ছাত্রলীগ কি আমাদের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? তারা কেন মাঠে নেমেছে?
তারা কেন এই ছেলেদেরকে পিটাচ্ছে? তারা কেন এসছে এই আন্দোলনটাকে দমন করার জন্য? এটি হচ্ছে একটি পয়েন্ট। আরেকটি পয়েন্ট আপনি যদি দেখেন যে আমাদের এখানে এই আন্দোলনটাকে ঘিরে আমরা কি বলছি? এটা আমরা সবসময় বলে থাকি। আমরা এখনো আবার বলছি। আমরা এই কথাটি গত ১৫ বছর ধরে শুনছি। বিএনপি জামাত এগুলো করছে। বিএনপি জামাত উস্কে দিচ্ছে। এই জিনিসটাকে আপনি কিভাবে করে দেখবেন? এই আন্দোলনে ১ম থেকে আমরা দেখেছি এটি ছাত্রদের আন্দোলন ছিল। ছাত্রদের আন্দোলন ছিল এবং এখন পর্যন্ত আমি মনে করি এটা ছাত্রদেরই আন্দোলন। এই দেশে এই ছাত্ররা যারা কিনা আন্দোলনে বসেছে, এখানে কিন্তু শুধুমাত্র যে আওয়ামী লীগের যারা কিনা আওয়ামী লীগের এফেক্টেড ছাত্র তারা আছে, তা কিন্তু না। এখানে বিএনপি করে এমন কোনো ছাত্র নেই বা তার বাবা বিএনপি করে, তার বাবা দাদা বিএনপি করে অথবা কোনো অপোজিট কোনো পার্টি করে এমন কোনো ছাত্রকে এফেক্টেড হয়নি? এফেক্টেড তো হয়েছে। যদি এফেক্টেড হয়ে থাকে তাহলে একটি দাবির কারণে রাস্তা মানে দাবি করা বা দাবিটাকে চাওয়া সেটা তো কোনো অন্যায় কিছু না এবং আমার সংবিধানে তো আমাকে এটা বলা আছে। আমার সংবিধানে তো বলা আছে যে আমি যে কোনো যৌক্তিক দাবি আমি করতে পারি। তাহলে আমাকে আমার যৌক্তিক দাবি করার জন্য আমাকে গুলি ছোড়া হবে কেন? এখানে এখন গুলির কথায় আসি। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফোর্স যেটি আমি সবসময় আমার সব টক শোতেই মোটামুটি আমি কথাটি বলছি। আমাদের ছেলেগুলো এই ছেলে-মেয়েগুলোর কারোর কাছে কোনো তারা কিন্তু আনআর্মড ছিল। নিরস্ত্র ছিল। আমরা দেখেছি। এটি আমার কথা না। এটি আমরা বিভিন্ন নিউজে দেখেছি, ভিডিওতে দেখেছি। এই ছেলেগুলোকে কি করা হয়েছে? সাংঘাতিকভাবে এই ছেলেগুলোর উপরে inappropriate excessive লেভেলের ফোর্স ইউজ করা হয়েছে। এটির কি খুব দরকার ছিল? আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো দেশকে রক্ষা করবে। দেশের জনগণকে রক্ষা করবে। তারা তো একটি পার্টিকে রক্ষা করবে না। একটি পার্টির জন্য কাজ করবে না। দেশের জন্য কাজ করবে। আমাদের ছেলেমেয়েগুলোকে আমরা দেখেছি যে আপনারা একটু আগেই বলেছেন, সাঈদের কথা আপনি বলেছেন মনে হয়। সাঈদের কথা আপনি বলেছেন, আমরা দেখেছি সাঈদের কথা আরেকজন বক্তাও বলেছে যে সাঈদ আমরা দেখেছি ওর হাতে কোনো কিছু ছিল না, আনআর্মড ছিল, হাতগুলো এরকম করে ও দাঁড়িয়ে ছিল এবং সেখানে কিন্তু পুলিশ তাকে গুলি করেছে। আমরা কিন্তু সেটি একটি লাইভে দেখেছি। একটি লাইভ টিভি চ্যানেল তখন কিন্তু এটাকে লাইভ করা হচ্ছিল এবং আমরা জানি যেমন এখন আমরা লাইভে কথা বলছি, আপনি চাইলেই কিন্তু আপনি আমার চেহারাটা চেঞ্জ করে দিতে পারবেন না। আপনি এই মুহূর্তে চাইলেই কিন্তু কিছু একটা চেঞ্জ করে দিতে পারবেন না। এটা কিন্তু আমরা সবাই জানি। ঠিক একইভাবে আমরা লাইভে দেখেছি পুলিশ গুলি করছে। আমরা লাইভে দেখেছি আবু সাঈদের বুক ঝাঁঝরা হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে গিয়ে এই পুলিশের এফআইআর এ কি আছে আপনি কি জানেন? পুলিশের এফআইআর এ লিখা আছে যে আবু সাইদ পুলিশের গুলিতে মরেনি। তখন দুষ্কৃতিকারীরা চতুর্দিক থেকে গুলি ছুটছিল এবং চতুর্দিক থেকে তারা ইট পাটকেল নিক্ষেপ করছিল। সেইভাবে আবু সাইদের মৃত্যু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন পুলিশ সদস্য গুলি করেছে, আপনি এফআইআর এ আরেক পুলিশ সদস্য এটা লেখেনি, উল্লেখই করেনি। এই যে একটু আগে এখানে আমাদের এই কোটা আন্দোলনের যেই আমার আমার ছোট ভাই নাদিম ও একটি কথা বলেছে যে ১৬ বছরের একটি ছেলেকে দেখেছি। হ্যাঁ, হি ইজ রাইট। ১৬ বছর ১০ মাস। ১৬ বছর ১০ মাসের একটি ছেলেকে সাঈদের হত্যার কারণে এই এতগুলো দিন, এই ১২ দিন নাকি ১৩ দিন তাকে জেল হাজতে রাখা হয়েছিল। কারাগারে তাকে রাখা হয়েছিল। এখন যেহেতু একটু করে বেরিয়ে আসছে, আজকে সকালে তার মুক্তি হয়েছে। এই আন্দোলনটা যদি এই দিকে না যেত, সবাই যদি থেমে যেত, তাহলে কি হতো জানেন? এই ছেলেটার উপরে দোষ দিয়ে, এই ছেলেটাকে যাবজ্জীবন দিয়ে, মৃত্যুদণ্ড দিয়ে ওই পুলিশ সদস্য কিন্তু বেঁচে যেত। আবার একটি মজার কথা না বললেই না। আমি দেখলাম যে আমাদের আমাদের আ মাহবুবুল আলম হানিফ উনি বলেছেন যে আবু সাঈদকে যে পুলিশ সদস্য গুলি করেছে, সেই পুলিশ সদস্য নাকি জামাত করে। আবার কয়েকদিন আগে আমরা দেখেছি যে আমাদের যেই ছাত্ররা রাস্তায় নেমেছে, যেই ছাত্ররা এই যে সাঈদের মতন ছাত্ররা যারা আছে তাদেরকে নাকি ড্রাগ দেওয়া হয়েছে। তারা নাকি আবার শিবির করে। সো দেখেন তো ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? আপনার কতগুলো হিসাব মেলাতে হচ্ছে না? যে মরবে তাকে জামাত হতে হবে, যে মারবে তাকে জামাত হতে হবে, যারা আন্দোলন করবে তাদেরকে জামাত হতে হবে। এত হিসাব আপনি মেলানোর সময়টা পেলেন কোথায়? আরেকটি কথা আমি দেখলাম আমাদের নৌ পরিবহন মন্ত্রী তো মনে হয় খালিদ মাহমুদ। উনি বললেন উনার একটি প্রোগ্রাম দেখছিলাম গতকালকে বা পরশুদিন মনে হয়। উনি বললেন যে আমরা তো পুলিশকে গুলি করার কোনো
অর্ডার দেয়নি। পুলিশকে কোনো পাওয়ার দেওয়া হয়নি গুলি করার জন্য। তাহলে সাইদ কিভাবে করে পুলিশের গুলিতে মারা যাবেন? উনি এটা বলে খুব বিস্ময় প্রকাশ করলো যে সবাই মিথ্যা কথা বলছে, এইরকম একটি ভাব। এখন আপনি বলেন তো, কত মানুষকে আমরা দেখেছি, আমরা তো লাইভ দেখেছি পুলিশ গুলি করতে। পুলিশকে পাওয়ার দেওয়া হয়নি, পুলিশ তাহলে কার অর্ডারে গুলি করলো? তাহলে জি, পুরো জনাব পুলিশ বাহিনী ফারাকান দ্বিতীয় পর্যায়ে আসবে, একটু সংক্ষিপ্ত করবেন। জি, এবং আরেকটা এবং আপনি যদি এখানে আরো কিছু জিনিস আছে, সেটি হচ্ছে কি আমরা বারবার দেখেছি যে আমাদের এখানে, আমি ছোট করে একটু জাস্ট দুইটা খালি মৃত্যুর ঘটনা বলবো। এখানে আমরা দেখেছি যুগান্তরের বরাত দিয়ে দি কুমিল্লা নিউজ একটি নিউজ করেছিল। আহাদ নামে একটি ছেলে, ৪ বছরের একটি ছেলে। সে নিজের বাড়িতে থেকে, বাসায় থেকে ৯ তলা ভবনের উপর দাঁড়িয়ে নিচে কি হচ্ছিল দেখছিল। সেখান থেকে তার চোখে গুলি লেগে মাথা জি, ভেদ করে চলে যায়। আমরা দেখেছি একজন মা, উনি উনার কয়েক মাসের, আমি একজন মা, উনি ওনার কয়েক মাসের একটি শিশুকে বিছানায় ঘুম পাড়িয়ে বারান্দায় গিয়েছে দেখতে যে কি হচ্ছে নিচে। ওই মায়ের মাথায় গুলি লেগেছে। আরে ভাই, আপনারা এই দেশে আমাদেরকে বাঁচতে না দেন, অন্তত আমাদেরকে স্বাভাবিক মৃত্যু যেন আমাদের হয় সেটার তো গ্যারান্টি দেন। আমি আমার নিজের বাসায় থেকে বারান্দায় যেতে পারি না। আমি আমার নিজের বাসায় থেকে কালকে দেখলাম ডাইনিং টেবিলে বলল যে কি ৬ জন সদস্য, মানে পরিবারের ৬ জন মিলে ডাইনিং টেবিলে খাচ্ছিল। হঠাৎ করে একটি গুলি এসে বাবার মাথায় লেগেছে। এগুলা কি? হোয়াট ইস দিস? সো এইখানে আমাদের সরকারের পক্ষ থেকে প্রথমত জিনিসটিকে প্রপারলি হ্যান্ডেল করা হয়নি। জিনিসটিকে উস্কে দেওয়া হয়েছে। আমাদের সরকারের নানা নানা যে মন্ত্রী এমপিরা যারা আছেন, দায়িত্বশীল জায়গায় বসে উনারা দায়িত্বহীনদের মতন কথা বলেই এই জি। হত্যাকাণ্ডগুলোকে এত দীর্ঘায়িত করেছে।